আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখেন ডিম উঠাইতে চলে আসলাম। তো সকালে আসতে পারি নাই, রাফানের কালকে বৃত্তি পরীক্ষা আছে, সারাদিন পড়াইছি। তো কি বিকেলে ভালো লাগতেছে, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। তো রাফান চলো ডিম উঠায় নিয়ে আসি। এসে দেখি অনেকগুলা ডিম দিয়ে রাখছে মুরগি। তো সবগুলা ডিম রাফানকে বললাম ওঠাও রাফান, ওঠাও। হ্যাঁ, আসো আসো রাফানি, এ পাশে আসো। ওইগুলা ওইদিকে, হ্যাঁ অনেকগুলি, 3টা ডিম দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এ পাশে আসো, এ পাশে দিও, উঠাও। তো আপনাদের দোয়া আল্লাহ রহমত আমিও অনেক ডিম পাই, কখনো 10টা, কখনো যেমন আজকে কয়টা, সব কয়টা উঠাও। আর 10টা পাই, 8টা পাই, 9টা পাই, 10টা, এরকম 6টা, কখনো 6টাও পাই। তো আল্লাহ রহমত কোনো দিন ইয়া হয় না যে আজকে ডিম পারে নাই, এমন রেকর্ড একদিন হয়েছিল মনে হয়। তো কোনো না কোনো মুরগি ডিম দেই, কারণ অনেকগুলো দেখা যায় 2টা 3টা 4টা 6টা ডিম পাড়া বন্ধ করে আরও 3টা 4টা 5টা 6টা ডিম পাড়া শুরু করে দেয়। তো আল্লাহর রহমত তো দেখতেই পাচ্ছেন কতগুলি ডিম রাফান উঠাচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেখেন কয়টা ডিম, হ্যাঁ আলহামদুলিল্লাহ 8টা ডিম পেরেছে। তো আল্লাহর রহমত সবাই এভাবে করতেই দেখেন 8টা ডিম। তো আপনারা সবাই এভাবে আমার মতন বাগানে ছাদে এভাবে মুরগির ঘর করতে পারেন, এভাবে নিজেদের খাওয়ার জন্য এভাবে মুরগি তৈরি করতে পারেন। এভাবে দেখেন আল্লাহর রহমত আমি ছাদে এভাবে সবজি করে খেতে পারি, মুরগির ডিম কিনতে হয় না, সবজি আল্লাহর রহমত বেশি কিনতে হয় না। মুরগিগুলি যখন মন চায় যে মুরগি খেতে ইচ্ছে করছে, তখন এখান থেকে একটা মুরগি নিয়ে জব করে খেতে পারি। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো একটা উদ্যোগ নিয়েছি, সেটা করতেছি। আপনাদের দোয়াই হচ্ছে, বা দোয়া করিয়েন। আর সবাই সবাই আমাদের জন্য দোয়া করেন। আর সবাই লাইক কমেন্টস করেন, শেয়ার দিয়েন, সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।